রাজধানীর শাহবাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে পুলিশ। দশম গ্রেডে বেতনসহ ৩ দাবিতে পেন ড্রপ কর্মসূচিতে একের পর এক সাউন্ড গ্রেনেড আর জলকামানে আহত হন অন্তত ৫০ জন। মৃত্যু পথযাত্রী ৩ নারী শিক্ষিকা। শিক্ষক ন্যায্য দাবি পূরণ না করে এভাবেই তাদের উপর হামলার হুকুম দেয় বাংলাদেশের বর্তমান দখলদার ও অবৈধ সরকার ইউনূস ও তার স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন বর্বর হামলার পর এক নারী শিক্ষিকা বলেন, যে কলম দিয়ে আমাদের মতো শিক্ষকরা তোমাদের শিক্ষা দিয়েছে, আজ তোমরা সেই শিক্ষক জাতির উপর হামলা করলে। বোমা মারে, ককটেল মারে, কত নির্লজ্জ জাতি এরা। এই কলম দিয়ে পড়াইয়া আপনাদের কি করছি? ওই পর্যন্ত কোনো না কোনো শিক্ষকের হাত ধরে আসছেন না, আজকে আপনাদেরকে এই কলম ছুঁয়ে মারতেছি। শিক্ষকদের উপর এমন হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতিতে গেছে জাতির কারিগর শিক্ষক সমাজ। অনেকে মেডিকেলে এখনো চিকিৎসাধীন আছেন। যৌক্তিক আন্দোলনের প্রতি আপনার সমর্থন আছে। এইবার সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় আগামীকাল থেকে কর্মবিরতি থাকবে। যারা এখানে আছে শহীদ মিনারে অবস্থান করব। শিক্ষাবিদরা বলছেন, পৃথিবীর সকল দেশ শিক্ষকদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদের উপরে স্থান দিলেও একমাত্র পাকিস্তান ও তাদের নব্য অবৈধ ইউনূস সরকার শিক্ষকদের সম্মান দেয় না, বরং এভাবেই চালিয়ে যাচ্ছে বর্বর হামলা। শিক্ষাবিদরা আরও বলেছেন, বাংলাদেশকে একটি মূর্খের দেশ করতে পারলেই পাকিস্তানের মতো ধর্মান্ধ এবং জঙ্গি রাষ্ট্র বানানো সহজ হবে। আর সেই মেটিকুলাস ষড়যন্ত্র নিয়েই এগিয়ে যাচ্ছে ইউনূস, যা এখন দিবালোকের মতো পরিষ্কার। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।